জীবত্ব গৌরবেতে সদা মত্ত গুরুপদ পরমার্থ সে তত্ত্ব কেউ নিল না। জীবের ঘোচে না জীবত্ব গৌরবেতে সদা মত্ত গুরুপদ পরমার্থ সে তত্ত্ব কেউ নিল না। চন্ডাল জবনে হরি বলাই বন্ধু জ্ঞানে গোপ হতে কত গুণে নত হলে ব্যাপনা। আমি হলদিয়া চন্ডাল জবনে হরি বলাই বন্ধু জ্ঞানে গোপ হতে কত গুণে নত হলে ব্যাপনা। সনাতন তারাই রাই রসের মহাজন কিসের শূদ্র কিসের যবন করলে কৃষ্ণ সাধনা। রঘুনাথ দাস রূপ সনাতন তারা রাই রসের মহাজন কিসের শূদ্র কিসের যবন করলে কৃষ্ণ সাধনা। কৃষ্ণ কথা শ্রবণ যত রামানন্দের কাছে বলিব আর কর্মী জ্ঞানীর গর্ব পূর্ণ কর্মী জ্ঞানী গর্ব পূর্ণ কানা হলে হবে না। আর ব্রহ্মা ছিলেন ব্রহ্মপুরে হবিবুল্লাহ কাজীর ঘরে ভুলিতে পারি তাহারে গোপী প্রেম ভুলিব না। ব্রহ্মা ছিলেন ব্রহ্মপুরে হবিবুল্লাহ কাজীর ঘরে ভুলিতে পারি তাহারে গোপীর প্রেম ভুলিব না। ব্রাহ্মণে মান্য যদ্যপি তবু বলি গোপী গোপী তবু বলি গোপী গোপী। আমি করতে এলাম গৌর রূপী করতে এলাম গৌর রূপী গোপীর প্রেম উপাসনা। গোসাই হরি চাঁদে বলে গোকুলের কুল পাই যে কুলে প্রেম দিব তার হৃদয় তুলে যাবে মনের বেদনা। আমার গোসাই হরি চাঁদে বলে গোকুলের কুল পাই যে কুলে প্রেম দিব তার হৃদয় তুলে যাবে মনের বেদনা। হীরামন গোলক চাঁদ বদন মৃত্যুঞ্জয় বা সরব লোচন
প্রণমি বিশুদ্ধ মনে এ ভব তারণে তব চরণ তরি সার। তুমি প্রভু দীন বন্ধু অপার করুণা সিন্ধু, দান করো এক বিন্দু ধন্য করো জীবন আমার। তোমার লীলা তোমার কীর্তন করো এসে প্রেম বরিশন, আমার মধ্যে হয়ে অধিষ্ঠান ও গো দয়াময়। কোথায় প্রভু ক্ষীরোদ হরি ও পদ ভরসা করি, কৃপা করি দয়াময় রেখো রাঙা পায়। যাক বন্দনা গেল হয়ে কার্য নেই সে কথা কয়ে, এবার সভায় দাঁড়ায়ে পরিচয় করিব প্রকাশ। নাম আমার গোবিন্দ সরকার, পরিচয় দিলাম সভার মাজার। কবিগুরু প্রমথ সরকার, আমি তারি চরণের দাস। পরিচয়পত্র শেষ করে এবার যাব ভূমিকার পরে। মন দিয়ে নারী নরে করিবেন শ্রবণ। আমি স্বপন গোসাই নাম ধরে দণ্ডায়মান এই আসরে, বিপক্ষের কবিবরে শ্রীমৎ হরসিদ্ধ গোসাই হবেন এখন। দেখুন আমি স্বপন গোসাই, গৌর প্রেমে ভাসি সদাই। একদিন শুনতে পাই আমার বাড়ির পাশে হরসিদ্ধ গোসাই হয়েছেন আগুয়ান। তাদের কথা শ্রবণ করে উপস্থিত হলাম গোসাইয়ের ধারে। দেখি গোসাই লীলামৃত করে বোঝায় ভক্তগণ। বলে রাম হরি কৃষ্ণ হরি শ্রী গৌরাঙ্গ হরি, হরিচাঁদ আসল হরি পূর্ণানন্দ হরি। তবে বল গোসাই কৃপা করি, দাঁড়ায় সভার বরাবরই হরিচাঁদ আসল হরি কি করিয়া হয়। হরিচাঁদ সেই দিন এলো, আর রাম কৃষ্ণ গৌর হরি কবে এসেছিল, তারা কি নকল হলো বুঝলাম না কথা সভায়। কি কারণে আসল হরি বলো তুমি দয়া করি, শ্রবণ করবে নর নারী সভারই সদন। প্রথম প্রশ্ন গেল হয়ে কার্য নেই সে কথা কয়ে, মহতি সভায় দাঁড়ায় দ্বিতীয় প্রশ্ন করব এবার উত্থাপন। তোমার হরিচাঁদ যে অবতার, খুলে বলো আমার ধার, শাস্ত্র প্রমাণ কিবা তার সভারই সদন। কোথায় কোন গ্রন্থে প্রমাণ রয়েছে খুলে বলো আমার কাছে, জানার প্রয়োজন আছে সভাতে এখন। দ্বিতীয় প্রশ্ন হলো দান, আজিকার সভাস্থান। এক এক করে ভক্ত প্রাণ করিলেন শ্রবণ। এবার তৃতীয় প্রশ্ন করে যাব এই সভার পরে, এক এক করে শ্রবণ করিবেন যত জ্ঞান বান। হরিচাঁদের লীলা মাহাত্ম্য খুলে বলো সভায় অত্র, কিবা তার রয় তত্ত্ব বলো মম স্থান। একে একে তিনখানা প্রশ্ন সভায় দিলাম টানা, শ্রবণ করলেন সুধী জনা সভারই সদন। তবে এইভাবেতে বেশি বলে কাজ নেই সভা দলে, বসে বসে ভক্ত দলে শ্রবণ করুন গান। এবার পাঁচালির ছন্দ বাদ দিয়া গাইব একটি ধুয়া, সুর ও ছন্দ নিয়া কিছু কথা করিব বর নন। গুরু চরণ শরণ করি সদাই মনুরায়, ও তোর কল্প তরু বসে রসনা নাম স্মরণ করে শরণ করে জানায় অবিরাম, গুরু করে রক্ষা করবে পূর্বে মনস্কার, পূর্বে মনস্কার।
সারথি হয় তোর জীবন রথে, তবে আর ভয় কিসে তোর চলিবার পথে। চলিবার পথে তুই গুরু তোর ঠেকায় মাথে, গুরু তোর ঠেকায় মাথে, জানা মন্তর দেখায় যায়। গুরুর চরণ শরণ করি গুরুর চরণ শরণ করি সদায় গুরু চাঁদের কৃপা হলো আমার গোপাল চাঁদের পরে, কত মরা মানুষ বাঁচায় দিল শ্রী গুরু নাম করে। গুরু চাঁদের কৃপা হলো গোপাল চাঁদের পরে, কত মরা মানুষ বাঁচায় দিল শ্রী গুরু নাম করে। ও সে গুরু পদে সব সপিয়ে, ও সে গুরু পদে সব সপিয়ে হরি বলে ভেসে যায়। গুরুর চরণ শরণ করি সদায় গুরুর চরণ শরণ করি সদায় গোবিন্দ পাই সংকটে কেন করিস ভয়, বদন ভরে বল না গুরু হরষিতের জয়। গোবিন্দ পাই সংকটে কেন করিস ভয়, বদন ভরে বল না গুরু হরষিতের জয়। সকল বাধা কেটে যায়, সকল বাধা কেটে যায়, থাকিলে গুরু সহায়। গুরুর চরণ শরণ করি সদায় কল্পনাতে স্বপন বসায়, শোক সবার খাই, বিপক্ষেতে জবাবে দাতা হরষের গোসাই। যে কয়েকটি প্রশ্ন তারে করে গেলাম গান, বসে বসে শ্রবণ করলেন ভক্ত সুমহান। প্রথম প্রশ্ন করলাম তারে সবারই পরে, হরিলীলা মৃতের সূত্র ধরে। রাম হরি কৃষ্ণ হরি শ্রী গৌরাঙ্গ হরি, আবার হরি চলে আসো হরি পূর্ণানন্দ হরি। তোমার হরিচার পূর্ণবঙ্গ কেমন করে হয়, পরিষ্কার বুঝাইবে আদিকার সভায়। আরো কিছু প্রশ্ন আমার তারে ধারে হয়, হরিচাঁদ অবতার কোথায় প্রমাণ রয়, ধরে ধরে বুঝাইবে আদিকে আমায়, কোন শাস্ত্রে কোন গ্রন্থে অবতার রয়। এক এক করে খুলে বলো আদি আমার কাছে, তৃতীয় প্রশ্ন করি তোমারও কাছে,
দশায় এসে জবাব দিবে শুভ সভাস্থান। তবে আর কথা কেন সে অকারণ, সে গুরু বন্ধনায় আমি প্রয়ারে জানাই। বিজ্ঞানের শিক্ষাগুরু তবে যে কয়েকটি প্রশ্ন আমি সব বলে যাই, একটা করে ধরে ধরে জবাব যেন পাই। তবে আর বেশি বলে নাই প্রয়োজন, আমার মতো ভাবে কানে সমর্থন। আমি দেখিয়েছে কেমন ভাবে কেমন কথা কয়, আমি কেমন ভাবে কথা কয়ে জবাব দিয়ে যায়। তবে আর বেশি কথার প্রয়োজনও নাই, আমার মতো ভাবে খানে সঙ্গ করে যাও। এই পর্যন্ত করে খান্ত রাধাকান্ত শরী বরণ ভরে প্রেমানন্দে সবাই মিলে একবার বলুন হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি নাম তরুণী এলো ভাই, করাই চলো ভব পারে যাই। হরি নাম তরুণী এলো ভাই, করাই চলো ভব পারে যাই। হরি নাম তরুণী নৌকা খালি, ও হরি নাম তরুণী নৌকা খালি। কান্ডারি দয়াল নিতাই, করাই চলো ভব পারে যাই। হরি নাম তরুণী এলো ভাই, করাই চলো ভব পারে যাই। হরি নামের করণী
ছয়খানি ও রূপের সৈখানি হরি নামের তরণী বোঝাই প্রেম পরশমণি ভক্তি রতন থরে থরে রূপের ছয়খানি ও রূপের সৈখানি তাতে শ্রদ্ধা করে চললে পরে ও তাতে শ্রদ্ধা করে চলে তাতে শ্রদ্ধা করে চললে পরে ও তাতে শ্রদ্ধা করে চলে পারে পরে যেতে বাধা নাই হরিনাম করে ভাই চলো ভব যায় আমার হৃদয়ময় থেকে জীবের পরের গায় বলে শেষে বঙ্গদেশে হয়েছে উদয় ও হয়েছে আমার হৃদয়ময় থেকে জীবের পরের গায় বলে শেষে বঙ্গদেশে হয়েছে উদয় ও হয়েছে মুখে বললে হরি নাই কো দেরি ও মুখে বলল হরি নাই তো পার করে আপত্তি নাই হরিনাম করে ভাই যায় অমর চেয়ে দেখো এ বিশ্ব সংসারে পতিতের বন্ধু দীনবন্ধু প্রতিটি পাবন গুরুচাঁদ হরিচাঁদ এসেছে পারের কান্ডারি হয়ে অমন আর কেন বসে আছিস চল না একবার ভব পারে ভেবে দেখবো এ জগতে তার মতন দরদি বান্ধব আর কেহ নাই তাই তো লিখলেন আমার শ্রী গোসাই বড় দয়াল অবতার হয় নাই হবে না রে আর। অনার্পিত নাম দিতেছে নিয়ে পাপের ভার ও নিয়ে পাপের ভার বড় দয়াল অবতার হয় নাই হবে না রে আর। অনার্পিত নাম দিতেছে নিয়ে পাপের ভার ও নিয়ে পাপের ভার ও সে বিনা মূল্যে পার করে দেয়। ওই আছে না বললে তার করে এমন দয়াল দেখি নাই চলো চলো ভাই চলো চলো
ভাগ্যোদয়, ও জীবের ভাগ্যোদয়। দয়াল মহানন্দ কয়, পারি কে কি যাবি আয়, পুষ্পগন্ধ যোগ হয়েছে জীবের ভাগ্যোদয়, ও জীবের ভাগ্যোদয়। গোসাই গুরু চাঁদের দয়া বিনে, ও গোসাই গুরু চাঁদের দয়া বিনে, পাগল গোসাই গুরু চাঁদের দয়া বিনে, গোসাই গুরু চাঁদের দয়া বিনে, অশ্বিনী তোর উপায় নাই, চলো চলো জয় জয় হরিচাঁদ, পুরাও প্রভু মনসাত, দিয়ে তোমার প্রেমের প্রসাদ গো দরদি আমার, তুমিই আদি তুমিই অন্ত, আ ব্রহ্ম স্তম্ভ পর্যন্ত সবই যে তোমার বৃত্তান্ত, তুমি সারাত সার। তোমার করুণা বলে অনন্ত ব্রহ্মাণ্ড চলে, তুমিই হরি নীলদলে সব জীবের প্রাণ। তোমার গুণ বর্ণিতে কি শক্তি আছে চিতে, তুমিই হরি জগৎ পিতে শ্রীচরণে প্রণাম করি দান। বন্দনা করে শেষ পরিচয় করিব পেশ, সুদী সাধু সমাবেশ করি দর্শন। নাম আমার গোকুল সরকার, পরিচয় দিলাম সভার মাঝার, কবিগুরু প্রমথ সরকার বন্দী শ্রীচরণ। পরিচয় শেষ করে এবার যাব ভূমিকার পরে, এক এক করে নারী নরে করিবেন শ্রবণ। বিপক্ষের পরিচয় গোসাই স্বপন হলেন এ সভায়, সেই কথা জানেন সুদিচয় সবারই সদন। শ্রীমৎ হরসিদ্ধ গোসাইয়ের ভূমিকায় দিয়েছেন এই সভায়, আপনারা বলেন তো আমায় সেই ভূমিকা নিতে পারি নাকি? আমি তাহার শিষ্য পুত্র, সভা মাঝে কহি অত্র, তোমার ভক্তি শক্তির কাছে তুচ্ছ, আজ আমায় দিও না ফাঁকি। তোমার কথা তুমি বলে দিয়ে যাও এই সভা তলে, নিবেদন শ্রী চরণ তলে আমি অতি অভাজন। তোমার মান রক্ষার তরে দাঁড়াইয়েছি সভা পরে, তুমি গুরু করুণা করে রাখো তোমার মান। প্রথম প্রশ্ন করলো মোরে, গোসাই বলো আমার ধারে, হরিচাঁদ কি করে আসল হরি হয়? শাস্ত্র গ্রন্থের তত্ত্ব তুলে ধরবো আজি সভা তলে, শ্রবণ করবেন জ্ঞানী দলে সবারই সদন। বিভিন্ন শাস্ত্র গ্রন্থ দেখলে সাধ্য বস্তু শ্রীকৃষ্ণই মেলে, আমি কহি সভা তলে শোনেন ভক্তগণ। বেদের মধ্যে লেখা রয়েছে, আমি বলি আপনাদের কাছে, আপনাদেরও দেখা আছে, মন দিয়ে তাই করিবেন শ্রবণ। ওম কৃষ্ণ বৈ সচ্চিদানন্দ ঘন, কৃষ্ণ আদি পুরুষ পুরুষোত্তম, কৃষ্ণ হাহু কর্মাদি মূলং, কৃষ্ণ কাংস ক্রীদাদিশ মুখ পৌপূজ্যে, কৃষ্ণ হনাদিস্ত মিন্ন বাহ্য জন্মঙ্গলং তল্লভতে কীর্তি। ভাগবতে আছে লেখা, আপনাদের রয়েছে দেখা, সেই কথা বলিন আমি একা, শোনেন ভক্তগণ। এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান ও স্বয়ময়ম, বসে শুনবেন সুদিচয়, আরো লেখা রয়েছে চারক সংহিতায়, এক এক করে সবাই করিব বর্ণন। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদি আদি গোবিন্দ সর্বকারণ কারণম। এই সকল শাস্ত্র গ্রন্থ দেখলে ভগবান শ্রীকৃষ্ণই মেলে, বসে শোনেন ভক্ত দলে এই কৃষ্ণের 6 প্রকার অবতার। গুণ অবতার, আবেশ অবতার, লীলা অবতার, যুগ অবতার, মন্বন্তর অবতার ও পুরুষ অবতার, এই 6 প্রকার। পুরুষ অবতার 3খানা, বসে শুন ভক্ত জোনা, এক এক করে তার বর্ণনা করব সবার ধার। কারণদক সাই হরি, গর্ভদক সাই হরি, ক্ষুদ সাই হরি, শোনেন ভক্তবর। এর মধ্যে ক্ষুদ সাই প্রধান, আমার হরিচাঁদ রূপে তার অবতারণ, ভবে তাই এই কারণ হরিচাঁদ আসল হয়। যখন হরি ঠাকুর জন্ম নিল, মাতা অন্নপূর্ণার কোলে এলো, আমি হরি 3বার বলল, শোনো সেই বচন। সেই কারণে আসল হরিচাঁদ, আমি কহি সবার সাক্ষাৎ, এক এক করে শুধু সৎ করিলেন শ্রবণ। যেভাবে প্রশ্ন করলো
সঠিক মতন তার সমাধান হলো। শ্রবণ করলেন জ্ঞানী দল মহতির সভায়। তারপরেও প্রশ্ন করে সে গেল এই সভার পরে এক এক করে ধরে ধরে তার সমাধান দিতে হয়। শ্রী শ্রী হরিচাঁদ যে অবতার, শাস্ত্রের প্রমাণ আছে কি তার? বলো তুমি মমধার দয়া করে এখন। ভাগবতে লেখা রয়, তুলে ধরবো এ সভায়, বসে শুনবেন সুদুচয় করি উত্থাপন। কলৌ কৃষ্ণ বরণং তিসা কৃষ্ণাং সাঙ্গ পাঙ্গাস্ত্র পার্শ্বদনম যজ্ঞ সংকীর্তন প্রাজয় জরজান্তি হি সোমবেশ। কলিকালে যিনি কৃষ্ণ বর্ণ পরিত্যাগ করিয়া পীত বর্ণ ধারণ করিয়া সাঙ্গ পাঙ্গ অস্ত্র নিয়া স্বপার্শ্বদে অবতীর্ণ হবেন, সুবুদ্ধি পরয়ন্তা ব্যক্তিগণ সংকীর্তন দ্বারা করবে আর্চন। আমি বলি সবার সদন শোনেন ভক্ত প্রাণ। বৃন্দাবন দাসের লেখনী সচী মাতার কাছে ধরেছিল টানি, এক এক করে জ্ঞানী গুণী করিবেন শ্রবণ। আরো 2 জন্ম এই সংকীর্তন রম্বে, হইব তোমার পুত্র আমি অবিলম্বে। এই মতো তুমি মোর মাতা জন্মে জন্মে, তোমার আমার ত্যাগ কবু নাহি মর্মে। আরো ভক্তগণকে বলেছিল, বসে শুন ভক্ত দল, সেই কথা বলা ভালো সবারই সদন। এই মতো আরো আছে 2 অবতার, কীর্তন আনন্দ রূপ হইবে আমার। তাহাতেও তোমার সব এই মতো রঙ্গে, কীর্তন করিবা সুখে আমার সঙ্গে। ব্রাহ্মণ কুলের গর্ব খর্ব করিবার, নিচ কুলে জন্ম লাভ করিব আবার। তোমাকে এড়াতে শক্তি নাহিকো আমার, তব গর্ভ জন্ম নেব আরো 2 বার। শেষ জন্ম নেব মাগো ওই স্বর্ণ কোণে, হরি নামে মাতাইব সর্বজীব গণে। জ্ঞানার্ণতন্ত্রের কথা সভায় দেব বক্তৃতা, এক এক করে বিজ্ঞ শ্রোতা করিবেন শ্রবণ। ওম সৃষ্টির স্থিতি প্রয়ত্তকং স্বয়ং পুরুষোপবনং যুগমস্তু অনন্ত জ্যোতি দর্শনাথ স্বয়ং করুণায় কল যশমন্ত অঙ্গ জন্মপূর্ণা দেবী স্থিতিকং নম্মা শ্রী হরি। শূন্য পুরাণে লেখা রয়েছে, আপনাদেরও দেখা রয়েছে, এক এক করে করিব বর্ণন। ওম সত্য যুগে মৎস্য কুর্ম বরাহ নৃসিংহা, ত্রেতা যুগে বামন পরশুরাম শ্রীরামচন্দ্রা, দ্বাপর যুগে কৃষ্ণ বুদ্ধগতা, কলিযুগ প্রথম সন্ধ্যায়ং কৃষ্ণ দাসিকথা তথা পিত্তাং গৌরাঙ্গ কলেবরাং তথা ঈশানাং হরিরূপ ভবিষ্যামি। দ্বিতীয় প্রশ্ন যেমন করলে সেই মতন জবাব পেলে, আমি বলি সভা তলে আর নাই পাঁচালির প্রয়োজন। এখন সুরা ছন্দ ধরে দাঁড়াইয়ে সবার পরে থাকিয়া ভাবের ঘরে করে সঙ্গীতের আয়োজন। ভব পারে বান্ধব গুরু চাঁদ, আরে বান্ধব পার করয়া
কাটিলেন জনম দিনের শেষে দেখি এসে রে তারা সকল আমার কেবল তুমি আপন এই ভাবের তোমায় পুঁজি নয় দিনের তো মোহমায়ায় মত হইয়া রে বন্ধ করে আছি এ ধরায় ওরে বন্ধ পার করো আমারে অবপারে বন্ধন গুরু ওরে বন্ধ পার করো আমারে ভবের পরে এসে কতই আমি ও গুরুচাঁদ আমি খেলি মায়া খেলা মিছে খেলা খেলতে গিয়া রে আমার ডুবে এলো বেলা একদিন সঙ্গ হবে ভবেরই খেলা সেদিন কেউ যাবে না আমার সাথে একা আশায় একা দেওয়া দে বন্ধ সবই তোমার ইশারা ওরে বন্ধ পার করো আমারে অবপারে বন্ধন গুরু ওরে বন্ধ পার করো আমারে ও এই ভব করে সম্বল কেবল রে ও ও বান্ধব রে তোমার এই ভক্তের চরণ এই ভক্তের চরণ ধুলি আমার অহংকারে মত হইয়া রে একদিন নিলেন না মাথায় তুলে শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, আমি এ জীবনে ভেবে দেখলাম তাই এই ভক্তের চরণগুলি ছাড়া আমার পরপারে সম্বল কিছু নাই।
যদি এই হরিভক্ত কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত কৃপা করে, অবশ্যই কৃপা করবে সেই বিশ্ব সারে। একদিন পাগল হীরামন ও চৈতন্যবালা বারান্দায় বসে আছে। কি বলবো আপনাদের কাছে, এমতন সময় চৈতন্যবালা ডাক দিয়ে হীরামনকে কয়, হীরামন, আলসামি করে কতদিন আর কাটাবি? বুঝিস সংসার করেছিস, মা এসছে ঘরে, কথা নিবি আমার সাথে, একটু কাজে একটু সহযোগিতা করবি? আমার অন্তরে আছে, ভাবো কালকে আমি নাঙল নিয়ে যাব, আমার সাথে তুই নাঙল জোয়ার কাঁধে নিয়ে চাষ দিতে যাবি। তুই আগে আগে নাঙলটা নিবি, আমার কথা নিবি, আমার অন্তরে আছে, ভাবো আমি পিছনে পিছনে ভাঙলে তোর সাথে নাঙল দেব। যখন এই কথা হয়, দুজনে একত্রে পরের দিন ভোরবেলায় চলে যায় জমি চষিবার আশায়। হীরামন আগে আগে নাঙল চষছে। কি বলবো আপনাদের কাছে, কিছু কিছু চৈতন্যবালা যাচ্ছে, কথা মিথ্যা নয়। এইরকম সময় হঠাৎ হীরামনের নাঙলে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে যায়। চৈতন্যবালা প্রধান্বিত হয়ে ক্রোধ ভরে হাতে যে নড়ি পাচুনি ছিল, বসে শুন ভক্ত দল, ওই নড়ি পাচুনি দিয়ে সেই কথা যায় সবাই কইয়ে চৈতন্যবালাকে সপাং সপাং, চৈতন্যবালা হীরামনকে সপাং সপাং করে 3টে বাড়ি দেয়। চৈতন্যবালার বাড়ি খেয়ে সেই কথা যায় সবাই কয়ে আমার হীরামন ভূমিতে লুটায়। আর কেঁদে কেঁদে বলে, কি করিলে কাকা বলো না আমায়? 2 চোখ দিয়ে জল বেয়ে পড়ছে। চৈতন্যবালা ডাক দিয়ে বলছে, হারে আলসে, আলসেমি করার বেলায় মনে ছিল না? বুঝিস না তুই আগে না গেলে আমি যেতে পারি না? হীরামন করে বর্ণনা, ও কাকা আমি এখন এক জায়গায় ছিলাম না। এই জায়গায় ছিলি না? আমার সাথে নাঙল দিচ্ছিস, আমার কথা নিস, তা কোন জায়গায় ছিলিস বলতো আমায় শুনি। কি বলবো কাকা তোমার কাছে, আমার পূর্ণানন্দ পূর্ণ শশী পূর্ণ ব্রহ্ম দয়াল হরি বলি তোমার বরাবরই সে করেছে ভক্ত সেবার আয়োজন। এমতন সময় ডাক দিয়ে বলে, বাপ হীরামন কোথায় আছিস, কথা নিবি, ওরা কান্দিতে উপনীত হবে। যখন ঠাকুরের ডাক পাই, কি বলবো কাকা তোমার ঠাই, আমি সূক্ষ্ম দেহ ধরে গেছিলাম ওরা কান্দির পরে। আমার পূর্ণানন্দ দয়াময় আমার হাতে 1 ভাণ্ড দধি দিয়ে বলে, বাপ হীরামন কথা নিবি, প্রত্যেকটা ভক্তের পাতায় পাতায় এই দধি বন্টন করে দিবি। ঠাকুরের আজ্ঞা পেয়ে দধি নিয়ে যাই ধেয়ে ভক্তগণকে বাটিবার আশায় দধি বিতরণ করছি। বলি কাকা তোমার কাছাকাছি এমতন সময় তোমার 3টে বাড়ি লাগে আমার গায়। সঙ্গে সঙ্গে দধির ভাণ্ড করে সেখানে লন্ড ভণ্ড হয়ে যায়। ও কাকা আমি করি বর্ণনা, আমার ঠাকুরের বাক্য রাখা আমার দ্বারাই সম্ভব হলো না তোমার 3টে বাড়ির মারার আশা। যখন এই কথা বলছে, কি বলবো আপনাদের কাছে, আমার চৈতন্যবালা ডাক দিয়ে বলছে, কোথায় দধি? চৈতন্যবালা বলে, কই? হীরামন বলে, ওই। পুনরায় চৈতন্যবালা বলে, কই? হীরামন বলে, ওই। আবার পুনরায় চৈতন্যবালা বলে, দধি কই? আমার হীরামন বলে, ওই। যখন স্পর্শ করেছে, কি বলবো আপনাদের কাছে, চৈতন্যবালা দেখতে পাচ্ছে যেন দধিতে নদী বয়ে যাচ্ছে। সেখান থেকে একটু মুখে দিয়ে দেখতে পায় সে যেন অমৃতের প্রায়। তাই তো আজ চৈতন্যবালা পড়েছে বাপ হীরামনের পায়। বলে, বাপ হীরামন রে কথা নিবি? অন্তর দিয়ে দেখলাম ভেবে, এই
পরাণ পাখি ছেড়ে একদিন ভবনদীর কিনারায় যেতে হবে ভেবে দেখলাম, তাই সেদিন আত্মীয় বন্ধু বান্ধব সাথে কেহ নাই। তা সারা জীবন তুই হরিনাম করিস আর আমি বিরুদ্ধ আচরণ করি। শুনেছি ভক্ত যদি করুণা করে তাকে কৃপা করে আমার কৃষ্ণ নতবরে হরিকিরত সাই। তো কথা নিবি, যেদিন আমার প্রাণ পাখি ওই ভবনদীর কিনারায় দাঁড়াবে তো নিজ হস্তে সেদিন বৈঠাবে আমাকে পার করে দিবি। হীরামন বলছে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই তো হরি বল, হরি বল, ও তার তাই তো ভেবে দেখলাম এ জীবন ভক্তের চরণ ধুলি ছাড়া পারের সম্পদ কিছু নাই। তাই তো আমার গুরুদেব পরম শ্রদ্ধেয় বাবু প্রমথরঞ্জন সরকার মহাশয় লিখলেন, ও এই ভব পারে সম্বল কেবল রে ভক্তের চরণ ধুলি আমার অহংকারে মত হইয়ারে একদিন নিলেন না মাথায় তুলে। আমি সম্বলবিহীন হয়ে কাঁদিলে ও কাঁদি ভাঙর কুলে দরাইয়া আমায় তুলে লোহ তোমার না গুরু প্রমথ কয়ে ও গুরুচর তোমায় ও ও গুরুচর আমি পুজি নাই কো দেশে যাওয়ার শেষে ভেলারে আমি পাবো কি এখন আমার ভেসে গেছে পাড়ির ভেলা খালি হাতে নদীর কূলে
বান্ধব আছি তোমার ভরসা। কল্পনাতে হরষেদ গোসাই সভ্য সবার ঠাই, বিপক্ষেতে প্রশ্ন করল স্বপন গোসাই। যে কয়েকটি প্রশ্ন আমায় করেছিল গান, পাঁচালিতে দুটি প্রশ্নের দিলাম সমাধান। আরো একটি প্রশ্ন আছে সভ্য সবাস্থান, মন দিয়ে তাই শ্রবণ করলেন যত জ্ঞানবান। হরি ঠাকুরের লীলা মাহাত্ম্য তারই বলতে হয়, মন দিয়ে তাই শ্রবণ করবেন ভক্ত সুবিচয়। একটি দিনের একটি কথা মনে পড়ে যায়, সেই কাহিনী বলবো আমি এই কাব্য সভায়। হরি ঠাকুর 5 বছর বয়স তখন তাহার হলো, সখাদের নিয়ে গোষ্ঠ মাঝে গোষ্ঠ খেলতে গেল। একটি দিনের একটি কথা করিব বর্ণন, মন দিয়ে তাই শ্রবণ করবেন ভক্ত সুধীজন। একদিন হরি ঠাকুর প্রিয় সখাদের সঙ্গে করে উপনীত হলেন গোষ্ঠের পরে। এমতন সময় প্রিয় সখা ব্রজনাথ এসে বলে, ও হরি বলি তোর বরাবরই শুনেছিস সংবাদ। আমি বলি তোর সাক্ষাৎ বিষয়ে দুনিয়া ছাড়ি চলে গেছে, কি বলবো হরি। শুনেছিস? যখন বিশেষ সংবাদ পায় তরা করে দৌড়াইয়ে তখন ঠাকুর বিষেদের বাড়ি যায়। বিষের মাকে বলে হরি বিষের কিবা হলো, সেই কথাটি সবার মাঝে আমায় খুলে বল। বিষের মা বলে আমার দয়াল হরিচাঁদ, বিশ্বনাথ মরে গেল করিল বরবাদ। আমার হরি ঠাকুর ডেকে বলে বিষের মায়ের কাছে, বিষের কি যাবার এখনো তো সময় কি হয়েছে। আমি সবার নিদান কর্তা, চেয়ে দেখো এ বিশ্বভুবনে, আমায় ফাঁকি দিয়ে বিশ্বনাথ ঢুকাবে কেমনে। এই কথা বলার সাথে সাথে ধরিল বিষের হাতে, মন দিয়ে তাই শ্রবণ করবেন যত সুধী সাথে। এই কথা বলে কি বলবো সভা তলে, যখন বিশ্বনাথের হাত ধরে টান দেয় সঙ্গে সঙ্গে বিশ্বনাথ জীবনে ফিরে পায়। আমার ঠাকুরের 5 বছরের লীলা আমি বলি সভা তলা। হরিরূপে ক্ষীরোদস্থায়ী আইলা করতে অবতরণ, তাইতে অমন একবার হরি বলো ভেবে দেখো তাই। এই হরিনাম ভিন্ন জীবের অন্য গতি নাই। হরি বল হরি বল। আরেকটি দিনের আরেকটি কাহিনী মনে পড়িয়া যায়।
শ্রবণ করবেন ভক্ত সুধি জয়। কমলা দাস নামে ছিল এক বৈষ্ণব সুজন, দিবানিশি করত সে গোবিন্দের ভজন ও পূজন। বহুবার কমলা দাস বৃন্দাবনে যায়, কোনদিনও গোবিন্দের দর্শন না পায়। এইবার কমলা দাস বসে মনে মনে করিল চিন্তন, এইবারের মতো যাব সে বৃন্দাবন। যদি না পাই দর্শন মনে আছে ভাবো, যমুনাতে এ প্রাণ আমি যেতে দিব। এই কথা ভাবিয়া ও সে গৃহিণীর কাছে গেল, গৃহিণীকে বলে রাধে কৃপা করো, তুমি যদি কৃপা করো রাধে দেখবো জনার্দন, অবশ্যই দেখা দেবে কৃষ্ণ নারায়ণ। গৃহিণীর কাছে বিদায় নিয়া ও সে বৃন্দাবনে রওনা দিল। ক্ষণিক বাদে সফলা ডাঙ্গায় আসিয়া পৌঁছালো। আমার হরি ঠাকুর সখাদের নিয়ে কাটতে ছিল ধান, সেই পথে কমলা দাস বৃন্দাবনে যান। ধান কাটার কাস্তে ছিল আমার ঠাকুরের হস্ত পরি, নিয়ে দাঁড়ালো সে ঠিক যেন বাঁশরীর মতো নিয়ে আমার ঠাকুর দাঁড়ালো। কমলা দাস এই দৃশ্য যখন দেখতে পেল, আখির পলক দিতে না চায়, ও সে দেখে কমলাথি ছলো ছলো করে সদা কমল কান্তে রাখি। এক নিরিখে চেয়ে আছে মনে ভাবে তাই, এ যেন দেখিছি আমি শ্রীনন্দের তালাই। এক নয়নে চেয়ে আছে, কি বলবো আপনাদের কাছে। হরি ঠাকুর এবং কমলা দাসের মধ্যে চোখে চোখে আঁখি পড়ল, ভূষণ ভক্ত গেল। এইভাবে অনেকক্ষণ চলে গেল। কমলা দাস চিন্তা করে, হায় এখন যদি আঁখি মুদে যায় রসভঙ্গ হবে, কথা মিথ্যা নয়। আমি করি বর্ণনা, আমার এই আঁখির পলক আর দেব না। যখন এইভাবে চেয়ে রয়, ডাক দিয়ে আমার গোবিন্দ, আমার প্রাণের হরি কমলা দাসকে কয়, কোথা হতে এসেছ সাধু, কোথা করিবা গমন, সেই কথাই আমার কাছে করো বর্ণন। কমলা দাস বলে, আমার ও সেই কালা আমি ধাবাস, বৃন্দাবন যাবার জন্য মনে ছিল আস। হরি ঠাকুর বলে, গোসাই করো গমন, বৃন্দাবনের চন্দ্র তুমি করিবা দর্শন। কমলা দাস বলে, ঠাকুর আমি যাব না কখন, বৃন্দাবনের চন্দ্র আমি করি দর্শন। আমার সাক্ষাতে গোবিন্দ আমায়
ধরা বটে দেয়, কি করতে যাব বলো মধুর বোঝালয়ে। কমলা দাস ডেকে বলছে, ও ঠাকুর, আমার সাক্ষাতে আমার গোবিন্দ আমায় ধরা দিল, তবে আমায় খুলে বলো আমি কি করতে বৃন্দাবন যাব। আমার অন্তরে আছে ভাবো, ওই গোবিন্দের চরণ লক্ষ্য করে আমি বলি তোমার ধারে পড়ে থাকলো তোমার চরণ পরেও ঠাকুর, আমায় একটু জায়গা দেবার না। হায় রে লীলা, দেখেছেন কমলা দাস মনে মনে চিন্তা করেছে, এইবার আমি শেষ বৃন্দাবনে যাব, যদি না পাই দর্শন যমুনায় ত্যাজিব পরাণ, তোমাবই জীবন ধারণ করব না কখন, শোনো তুমি কৃষ্ণ জনার্দন। সেই কথা বুঝতে পেরে দেখা যায় আমার হরি সারা দিশারে, ভেবে দেখলাম তাই ওরা কাটলি এলো আমার হরি ক্ষীর দিশাই, সেই একই নন্দের কানাই, সে ছাড়া নাই। তবে সফল আমি বলি তোমার সাধন, আমার হরি ঠাকুরের যে লীলা ছিল এক এক করে তোমার কাছে বলা হলো। তবে আর কথা বলে প্রয়োজন নাই, সেই গুরুর বন্দনায় আমি পয়ারে জানাই। কবি গানে শিক্ষা গুরু প্রমথ সরকার, সারা জীবন ধরে যেন গুণ গাই তার। আয়া গুরুদেব বাবার বলরাম সরকার, যা কিছু বক্তৃতা রাখি ভূমিকা তাহা। যতদিন থাকি আমি এ বিশ্ব ভুবনে, গুরু চিন্তা সদা যেন থাকে আমার মনে। এই কথা ভাবি আমি আমার মনে, সেই কথা সুন্দর যত ভক্তেছি চরণে। তবে আর কথা বলে প্রয়োজন নাই, দলের পরিচয় এবার দিতে বলতে চাই। হরি গুরু কবি সম্প্রদায় দলের নামকরণ, বসে বসে শ্রবণ করবেন যত ভক্তগণ। ঢোল বাজায় বিদ্যুৎ দাদা দিলাম পরিচয়, খেলেন চাতে তার বটে বাড়ি বটে রয়। কাশি বাজায় তার পাশে আমার ভাইপো হয়, বসে বসে শ্রবণ করবেন ভক্ত শুধু চল। এদিকে তেই অসিত দাদা বাজাচ্ছে বেহালা, তার বেহালাতে আমার মন হয়েছে তলা। এদিকে তেই অখিল কাকা বাজায় হারমোনিয়াম, তাকেও আজ আমরা এই সভা দামে পেলাম। এদিকে তে রঞ্জিত দাদা কেনারও বাজায়, সেই কথা বলে গেলাম এ কাব্য সভায়। ওদিকে তে রঞ্জিত দাদু বাজায় সে বাঁশরি, সেই পরিচয় দিলাম সবার বরাবরই। তবে আরে কথা বলে প্রয়োজন নাই, আমাদের মতো ভাব সঙ্গে করতে চাই। কথা চলে সবার তলে যদি দোষ ত্রুটি হয়, ক্ষমা করে জায়গা দেবেন শ্রোতাবৃন্দের পায়। আপনারা হৃদয়ে তা রাখিবেন না জমা, আপনার সন্তান জ্ঞানে করে দেবেন ক্ষমা। আসলে আছে যত মায়েদের জাতি, সকল চরণে জানাই ভক্তি ও প্রণতি। মায়েদের আশিস শক্তি জোটে, অধমের মুখে যেন কাব্যগীতি ফুটে। আসলে আছে যত বৈষ্ণব গোসাই, সকল আশীর্বাদ পদে প্রণতি জানাই। বৈষ্ণবগণ যদি আমায় আশিস করে দান, আমার মধ্যে ফুটে উঠবে কাব্যের ভূপাদান। আসলে আছে যত পিতৃ জাতি, সকলের চরণতে জানাই প্রণতি। আমার রাধাকান্ত সরি জয় জয় শান্তি হরি গুরু গোপাল চাঁদ প্রমানন্দে বলুন হরি হরি।